প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গায়ের ওপর চামড়া থাকলেই সবাই মানুষ হয়ে যায় না। মুখের ভাষা হারিয়ে ফেলছে এই ভিডিওটি করতে গিয়ে। না ভাই, এরা অন্তত মানুষ হতে পারে না, এরা আসলে মানুষরূপী জানোয়ার। এই জানোয়ারগুলো হোয়াটসঅ্যাপে নিজেদের গোপন গ্রুপ খুলে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরিকল্পনা করছিল। জানোয়ারের পরিচয় ঢাকতে এরা নিজেদেরকে শিল্পী বলেও পরিচয় দেয়। চিনে রাখুন এদের, বাংলাদেশের নামধারী শিল্পী এরা। চাটার জন্য কতটা নিচে এরা নেমেছিল ভাবা যায়। ছাত্র জনতার আন্দোলনের সময় এই চাটুকারের দল খুলেছিল গোপন এই গ্রুপ। আলো আসবেই নামক এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে। যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও নায়ক নামের খলনায়ক ফেরদৌস। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, তানভিন সুইটি, তারিন, রিয়াজ, ডিগবাজি খান সহ আরো অনেকেই সক্রিয় ছিল, যাদের অবস্থান ছিল গত জুলাইয়ে ঘটে যাওয়া ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিয়েছিল। বাতিল মাল অরুণা বিশ্বাস তো পরামর্শ দিয়েছিল ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দেওয়ার। ভাইরাল হওয়া স্ক্রিনশটে আরো দেখা যায় ওই গ্রুপে অভিনেত্রী নামের কলঙ্ক অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্র আন্দোলনের বিপক্ষে, তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন। জয় বাংলা স্লোগান দিয়ে আরেকজন লিখেন, কোনোভাবেই পিছু হটা চলবে না, আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে বের হব। গ্রুপের নাম রেখেছিল আলো আসবে, অথচ ওদের অন্তর পুরোটাই নিমজ্জিত গাঢ় অন্ধকারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। তবে এবার বেরিয়ে এলো সরাসরি চক্রান্তে লিপ্ত হওয়া এই অমানসিক চিন্তা ভাবনায় ঠাসা গ্রুপের গোপন সংবাদ। বিষয়টি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। আলোচিত ওই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ অ্যাডমিন হিসেবে ছিলেন অভিনেত্রী শামিমা তুষ্টি, নায়ক রিয়াজ ও সাজু খাদেম। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। মোট কথা, এই গ্রুপে ছাত্র জনতার আন্দোলন নিয়ে নেগেটিভিটি ছড়ানো হতো। আন্দোলন করা ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলা হতো। এদেরকে আমরা শিল্পী হিসেবে মাথায় তুলে রাখতাম এতদিন। যেই সেলিব্রিটিরা আমাদের খারাপ সময়ে আমাদের পাশে না থেকে অত্যাচারীদের পক্ষ নেয়, তাদের পাশে আমরা কেন থাকব? যারা জুলাই গণহত্যার পক্ষে ছিল, সরাসরি ছাত্র জনতার উপর হামলা পরিচালনায় জড়িত ছিল, তাদের কি এই দেশের মানুষদের আবেগকে ব্যবহার করে টাকা কামানোর অধিকার থাকা উচিত? এদের অনেকেই হয়তো পালিয়ে আছে, গা ঢাকা দিয়েছে সুযোগ বুঝে, কিন্তু এদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। এই হাতগুলো ধুয়ে নেয়ার ব্যবস্থা কি রাষ্ট্র নেবে তা আমি জানি না। আইন নিজের হাতে তুলে নেয়ার কথাও আমি বলতে পারি না। আমি শুধু এটুকুই বলতে পারি, সামাজিকভাবে হলেও শিল্পী ট্যাগধারী এই জানোয়ারের বয়কট করা উচিত। এরাও ফ্যাসিবাদের দোসর, বাকিটা জীবন এরা ঘরবন্দি থাকুক।